আগামী 7ই ডিসেম্বর এক কথায় মহাযজ্ঞ, লক্ষ লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান। আর সেই গীতা পাঠের অনুষ্ঠানের জন্য যাবতীয় প্রস্তুতি চলছে। আমরা সরাসরি সেদিকেই নজর রাখবো। এটা আমাদের 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠটা 1 বছর আগেই শিলিগুড়ি ময়দানে সেখানে ঘোষিত হয়েছিল। সুতরাং এর সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই, কাকতালীয় ব্যাপার যদি আপনারা মনে করেন করতে পারেন। আর এটা রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমাদের যে অবক্ষয়, আমাদের যে ভ্রষ্টাচার, আমাদের মধ্যে যে দুর্নীতি আছে, শ্রীমদ্ ভগবত গীতার পাঠের মধ্য দিয়ে আমরা অনেকটা সংশোধন হতে পারি। তার জন্যই শ্রীমদ্ ভগবত গীতা নিঃসন্দেহে একত্রিত হয়, এটা তো থাকবেই, এটা তো কোনো প্রশ্নই নেই। বাবরি মসজিদের আমাদের ভারতবর্ষের 1947 সালের পর যত মসজিদ নির্মাণ হয়েছে, মন্দির নির্মাণ হয়েছে, কেউ কারোর বিরোধিতা করে না। এটা ভারতবর্ষ, মন্দিরের দেশ, মন্দিরময় দেশ। অনেক মন্দির ভেঙে গেছে, আবার মন্দির মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এটা ভারতবর্ষ। কিন্তু আমাদের একটাই আপত্তি ছিল যে বাবরি নামাঙ্কিত না করে অন্য কোনো মসজিদ করতে পারে, তাতে আপত্তি থাকার কোনো কারণ নেই, করবেন নিঃসন্দেহে। নমস্কার। এটা ভোটের সঙ্গে সম্পর্ক নেই। ভোট তো সারা বছর চলছে, সারা রাজ্যে, সারা ভারতবর্ষে চলছে। শ্রীমদ্ ভগবত গীতার যে সৃষ্টি স্বামীজি যে বললেন মোক্ষদা একাদশীতে, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষে একাদশীতে, এই তিথিটা তো থাকবেই, আসবেই। ভোটের তিথি, ভোটের তারিখ সারা বছর যাবৎ হবে, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। মানুষ গুলিয়ে দিচ্ছেন। নমস্কার। বলুন যদি আরো কারো প্রশ্ন থাকে। স্বামীজি মোটামুটি সমস্ত বিস্তারিতভাবে বলেছেন। বিভিন্ন জায়গায় যারা বাইরে আছেন সাধারণ মানুষ, তাদের দেখার জন্য কি লাইভ স্ট্রিমিং বা লাইভ সম্প্রচার হবে সংসদের তরফ থেকে, সেই ব্যবস্থা? এটা তো মিডিয়া বন্ধুরা, আপনারা ফেসবুকে, আপনারা পেপারে নানা রকমভাবে প্রচার করছেন। একমাত্র আপনারাই বেশি এগিয়ে এসছেন। যেটা আমাদের এত অর্থের শক্তি নেই, আমাদের অর্থ নেই, রাজনীতির শক্তি আমাদের পেছনে নেই। খালি একমাত্র আছে আমাদের ভিক্ষা শক্তি, যেমন আছেন সেই সঙ্গে মিডিয়া বন্ধুরা আছেন, যেটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আপনারা যেভাবে এগিয়ে এসছেন, আপনাদের উদ্দেশ্যে অনেক অনেক ধন্যবাদ। আবেদন করা হয়েছে। আমরা ইতিমধ্যেই এখানে যে ডিআরএমও, তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ওনার ট্রেন, স্পেশাল ট্রেন দেবেন এই কাজের জন্য। এইটা হয়েছে, এই পর্যন্ত হয়েছে। না, রাজ্য সরকার সাহায্য যেমন আমাদের করেননি, কিন্তু বিরোধিতাও করছেন। এটা খুব ভালো লক্ষণ। আর আপনারা সবাই জানেন মৌনম সম্মতি লক্ষণম। হ্যাঁ, অবশ্যই জানানো বলেছে। এটা প্রোটোকল স্বামীজি বলেছেন, কারণ আমাদের প্রোটোকল অনুসারে সবাইকে জানানো, কারণ তিনি সেই চেয়ারে যিনি আছেন তাকে জানানো কর্তব্য। আর সেই রাজ্যে আমরা করছি, ওনার আশ্রয় অবশ্যই করা দরকার, করেছি। এবং আমরা শুধু তাই নয় যে কিছুক্ষণ আগে বললেন, আমাদের বিভিন্ন মসজিদেও আমরা জানিয়েছি, বিভিন্ন মসজিদেও জানিয়েছি। আমাদের যেমন মাসুম আক্তার ভাই উনি আসবেন। তারপরে সিরাজুল ইসলাম আসবে, সিরাজুল ইসলাম, ইমানুল হক আসবে, ইমানুল হক, এরা সব আছেন। যারা শিক্ষাবিদ, যারা একটু বোঝেন, তাদের কাছে এটা একটা খুব গীতা খুব গ্রহণযোগ্য। যেটা নজরুল তো সবার ভুল ভেঙে দিয়েছেন। নজরুল যে বলছেন, হে পার্থ সারথি বাজাও বাজাও তব পাঞ্চজন্য শঙ্খ, ধনুকেরি টঙ্কারো হানো হানো, গীতার মন্ত্রে জীবন দান। কেন বললেন গীতার মন্ত্রে? এই জন্যই বললেন যে গীতা হচ্ছে সার্বজনীন, সার্বকালিক, সার্বদেশিক। গীতার মতবাদ হচ্ছে আকাশের মতো উদার।
সমুদ্রের মতো গভীর, বিনা তেলের প্রদীপ। গীতাকে আশ্রয় করতেই হবে, আজ হোক কাল হোক। জানানো হয়েছে হ্যাঁ, পরিবহন ব্যাপারটা নিয়ে আমরা বলেছি এবং বিভিন্ন জায়গা থেকে তারা নিজের পকেটের পয়সা খরচা করে বাস ভাড়া করে ট্রেনে তারা আসবেন। আমরা শুধু জল আর একটু বিস্কুটের ব্যবস্থা করব সেটাও বলে দেওয়া হয়েছে, কারণ এটা আমাদের ধর্মের কাজ। এটা কোনো রাজনৈতিক শক্তি প্রদর্শন নয়, কোনো সাধু সন্ন্যাসীদের শক্তি প্রদর্শন নয়। আমরা করজোড়ে বিনীতভাবে আবেদন জানিয়েছি। হাওড়া, শিয়ালদা আমাদের লালগোলা, এদিকে শিয়ালদা, ডায়মন্ড হারবার, এই রুটগুলোতে আশেপাশের জেলাগুলো আমরা বেশি প্রচার করেছি, যেটা কাছাকাছি, বেশি পয়সা খরচা হবে না, মানুষ কষ্ট পাবে না। তাহলে কি এর মাধ্যমে এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের মাধ্যমে হিন্দুদের সংগঠিত হওয়ার বার্তা দিচ্ছেন নাকি ধর্মনিরপেক্ষতার বার্তা দিচ্ছেন? এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের মাধ্যমে যেমন হিন্দুদের একতা রয়েছে, তবে হিন্দু ধর্মের মহত্ব এবং বৈশিষ্ট্যটাও আমরা জানাবো যে হিন্দু ধর্মের মহত্ব এবং বৈশিষ্ট্য কী, হিন্দু ধর্মের বিশ্বজনীন আদর্শ কী। কারণ স্বামী বিবেকানন্দ জাহাজে চেপে যখন যাচ্ছিলেন তখন একজন পাদ্রী সাহেব সনাতন ধর্ম সম্পর্কে নিন্দা করছেন। আপনারা সবাই জানেন এই চ্যাপ্টারটা। তো বিবেকানন্দ বলছেন, ওহে আমার ধর্মের উদারতা, আমার ধর্মের মহানতা, আমার ধর্মের বিশ্বজনীন আদর্শ তুমি জানো না, কেন শুধু শুধু নিন্দা করছো? তখন সাহেব কিন্তু আরো বেশি করে নিন্দা করছিলেন। একটা কালা আদমি দেখে, একটা ভারতীয় সন্ন্যাসীকে দেখে তিনি আরো বেশি করে নিন্দা করছিলেন। তখন স্বামীজি যে উত্তরটা দিয়েছিলেন সেই উত্তরটা আজকের ক্ষেত্রে প্রযোজ্য। স্বামীজি বলে, তখন তো বলতেই পারতেন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, স্বামী তো বলতেই পারতেন হাতি চাল বাজার মেয়ে কুত্তা বুকে লাফন, স্বামী তো বলতেই পারতেন যত মত তত পথ, এ কথা বললেন না। স্বামীজি বলেন, ইফ ইউ ওয়ান্ট মোর ইউ আর দ্য সেম, তুমি আর একটিবার আমার ধর্ম সম্পর্কে কথা বলো, এক ঘুষিতে তোমাকে সমুদ্র যেতে করবে। এটারও দরকার আছে। অবশ্যই স্বাগত জানাবো, আমরা খুব আনন্দিত হব, পশ্চিমবঙ্গবাসী আনন্দিত হবে। আর এমনি আর কিছু বলার আর আছে বলুন? ঠিক আছে, সবার শেষে আপনারা এটা প্রচার করুন। হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। নমস্কার। একটু চায়ের একটা কাউন্টার ব্যবস্থা আছে নিচে, একটু আস্তে আস্তে আপনারা চা নেবেন। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছিলাম সরাসরি ব্রিগেড ময়দান থেকে ভারত সেবাশ্রম, বেলডাঙ্গাচির ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং একই সঙ্গে খুঁটিনাটি বিষয় তুলে ধরছিলেন। কারণ আগামী 7ই ডিসেম্বর এক কথায় মহাকর্মযজ্ঞ, লক্ষ কণ্ঠে গীতা পাঠ, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান, আর সেখানে একাধিক প্রস্তুতি চলছে। ইতিমধ্যে আঁটোসাঁটো নিরাপত্তা, বিশেষ পুজো পাঠের যে আয়োজন, সেই আয়োজন একেবারে শেষ মুহূর্তে চলছে। বাঁশের ব্যারিকেড দিয়ে পুরোপুরি ময়দানটিকে ঘিরে দেওয়া হয়েছে। তবে 3টি মঞ্চ থাকছে, সেখানে প্রধান অতিথি হিসেবে থাকছেন বাবা রামদেব এবং একই সঙ্গে সাধ্বী ঋতম্ভরা সহ আরো অনেকেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।